শুভ সকাল বন্ধুরা। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব 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 ভালো আছো। তোমাদের ভালোবাসা আমরা মোটামুটি ভালোই আছি। তো আজকে আবার চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের সাথে পুরো ভিডিওটার সঙ্গে থাকার অনুরোধ রইল তোমাদের কাছে। তো তোমাদের সাথে সকালে পরিবেশটা শেয়ার করে দিলাম। সকালে কিন্তু খুব মেঘলা ওয়েদার, কালকেও বৃষ্টি হয়েছে সারা রাত্রি ধরে, আর আজকেও কিন্তু সকালেও দেখো এক্ষুনি বৃষ্টিও চলে আসলো। আর আজকে একটা বিশেষ দিন, তোমরা তো টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো যে ভিডিওটা কি হতে চলেছে। তো এই জন্য দেখো সকাল সকাল কিন্তু কাজকর্ম সেরে নিয়ে বসে পড়েছে মা সবজি কাটতে। আমিও কাটছিলাম, তো আমি উঠে একটু ভিডিওটা করে নিলাম। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, জানো তো বন্ধুরা। আর সকাল থেকেই হচ্ছে এই রকম বৃষ্টি। এই বৃষ্টিটা কিন্তু সারাদিন হয়েছিল, জানো তো, প্রায় 12টা পর্যন্ত এই বৃষ্টিটা হয়েই ছিল। তারপর যদিও একটু ধরন করেছিল, কিন্তু তারপরে আবার বিকেলের দিকে বৃষ্টি হয়েছে। তো এইভাবে বৃষ্টি করার জন্য আর আমরা অনুসালে রান্না করতে যেতে পারিনি। আর এখানে দেখো সব রান্না গ্যাসেই হচ্ছে, দুটো ওভেন জ্বালা হয়েছে, দুটো ওভেনে রান্না বান্না হচ্ছে। এখানে এখন দেখো রান্না বসে গেছে, যেহেতু একটা বিশেষ দিন সবাই চান টান করে নিয়ে সকালে কাজকর্ম সেরে নিয়ে চলে এসেছে রান্না বসাতে। আর এইদিকে দেখো ঠাকুর মশাই চলে এসেছে, পুজো হচ্ছে। কি বলতো, আমাদের এই জন্মদিনে বাড়িতে ছেলের জন্মদিন হলে আমরা বাড়িতে 5 ঠাকুরের নামে পুজো দিই। মন্দিরে পুজো দিতে আমরা যাই না। জন্মদিনের আগে অনেকেই মন্দিরে পুজো দিতে যায়, কিন্তু আমরা আমাদের তুলসী মঞ্চে পুজো দিয়ে দিই। তো সেই জন্য পুজোটা দেওয়া হচ্ছে। তো পুরোহিত মশাই তো চলে এসেছে, তোমরা তো দেখেই বুঝতে পারছো পুজো শুরু হয়ে গেছে। আর ওদিকে রান্নাও বসে গেছে, আর তাড়াতাড়ি তো রান্না করতে হবে যেহেতু। আর এদিকে তো দুয়ারে গ্যাসে রান্না হচ্ছে, যেহেতু বৃষ্টি পড়ছে। আর বৃষ্টির জন্য তো সমস্ত কাজেও দেরি হচ্ছে, কাজের কোনো গোছ পাওয়া যাচ্ছে না, জানো তো বন্ধুরা। তো তোমাদের কাছে একটা অনুরোধ করব বন্ধুরা, তোমরা কেউ পুরো ভিডিওটা স্কিপ করে দেখবে না, পুরো ভিডিওটার সাথে থাকবে, একটু স্কিপ করো না প্লিজ। পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল তোমাদের কাছে। আর আমার এই ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে আমার পাশে থেকো। আর ওদিকে দেখো পুজো হয়ে যাওয়ার পর এদিকে পুরোহিত মশাইকে একটু জল মিষ্টি খাওয়াবো বলে ব্রাহ্মণ সেবা, যেহেতু মানে কি জানো তো, দুপুরে খাওয়া দাওয়া করতে বললে আসতে চায় না চট করে। তো প্রত্যেক বছরই বলা হয়, আসতে চায় না, যার জন্য তো এই জন্য ঠাকুরমশাইকে একটু মিষ্টি জল খাওয়ালাম, যেহেতু পুজো করতে আসছে বাড়িতে। তো এই জন্য পুরোহিত মশাই কিন্তু খুব তাড়া দিচ্ছিল। আর এদিকে দেখো সবাই মিলে একদম জোর কদমে রান্নাবান্না চলছে। আমি এদিকে এখন কি করছি বলো তো, পায়েস বসাচ্ছি। আর ওদিকে আমার ছেলে দেখো, ম্যাম এসেছিলো পড়াতে, তো এখন পড়ানো হয়ে গেছে এই জন্য ঘুরছে। আর ম্যামকে তো আর বাড়ি যেতে দিইনি, ম্যাম এসেছিলো পড়াতে, ম্যামকে আটকে রেখেছি। তো ম্যাম বলছিল আগে থেকে কেন বললে না, তো আমরা ইচ্ছে করেই বলিনি, জানো তো বন্ধুরা। তেমনভাবে তো কোনো অনুষ্ঠান করে হচ্ছে না, এমনি জাস্ট বাড়ির লোকগুলো নিয়ে জন্মদিনটা পালন করা হচ্ছে। কারণ সেই রকম পরিস্থিতিতে এবছর নেই, জানো তো বন্ধুরা, খুব চাপের মধ্য দিয়ে যাচ্ছি, যার জন্য এমনি বাড়ির ফ্যামিলি মেম্বারগুলোকে নিয়ে ছোটোখাটো একটা সেলিব্রেট করছি, যেটা করেই থাকি। বাচ্চাদের মন বলো, ওদেরও তো সারা বছর ওরা পড়াশোনার চাপের মধ্যে থাকে, এই 1-2 দিন কি বলো তো অনেকটা হাসি খুশি থাকবে। এই যে জন্মদিনটা পালা হলে ওদের মধ্যে একটা আলাদা কি বলো তো ফুর্তি আসে। তারপর ওই যে স্কুলে জানো তো সবার বার্থডে হলেই সবাই চকলেট খাওয়ায়, জানতে পারে যে বার্থডে হচ্ছে, তো ওদেরও ওরা খোঁজ নেয়, মা আমার বার্থডেটা কবে, এরকম খোঁজ নেয়। তো আজকেও যেন ওর বাবা এক প্যাকেট একদম 1 ডিবা চকলেট কিনে স্কুলে দিয়ে এসেছে সবাইকে দেওয়ার জন্য। আর এদিকে দেখছো রান্নাবান্না প্রায় কিন্তু হবার দিকেই, সবাই মিলে রান্না করছি আমরা বাড়িতে। সবাই যা আছে, শাশুড়ি মা কুটাকুটি আদা রসুন ছাড়ানো এগুলো করে দিচ্ছে। তো বৃষ্টি হচ্ছে তো বাইরে তো যাওয়াই যাচ্ছে না, আর সমস্ত কিছু বাড়ির ভিতরেই হচ্ছে, বৃষ্টি অনবরত পড়েই যাচ্ছে। তো চলো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো এদিকে কিন্তু লাস্ট বসছে হচ্ছে মাছের ঝোল হচ্ছে, মাছের ঝোল। যেহেতু বৃহস্পতিবার, তো মাংস তো রান্না করা যাবে না, কারণ বৃহস্পতিবার আমরা মাংস খাই না, তো মাংস তো রান্না করা যাবে না, যার জন্য আর শুধু কি একদম নিরামিষ করা যাবে, যার জন্য মাছ নেওয়া হয়েছে। তো এখন লাস্ট বসছে মাছের ঝোল, আর এদিকে হচ্ছে পায়েস, তাহলেই কিন্তু রান্নাবান্না শেষ সমস্ত। আর এদিকে দেখো এসেছে এখন আমাদের বড় যা, যার জন্য বড় যার সাথে রং করছে, যে এত দেরি করে এসেছে বলে। তোমরা তো জানোই আমরা এখানে 4 যা থাকি, আর আমার বড় যা যেখানে আমাদের পুরনো বাড়িতে থাকে। আমরা মোট 5টা যা, তো অনেকটা লেট করে এসেছে, তো বাড়ির সমস্ত কাজ সেরে দিয়ে, তো এই জন্য তার সাথে একটু মজা করছিলাম যে এতটা লেট করলো, তো যার জন্য। তো দেখো এখন বড় যা আসার পরেই বসে পড়েছি কি বলো তো ফটা দেওয়ার আর আশীর্বাদের আয়োজন নিয়ে। আর বড় যা আসছিল না, এই জন্য দেরি হচ্ছিলো। আর এদিকেও আমরা রান্নাবান্নাটা গোছ করলাম আস্তে আস্তে। তো যেহেতু বড় যা চলে এসেছে, এবার তো সবাই আছে, আর ওর বাবাও চলে এসেছে, যার জন্য এখন আমরা এই ফটা দেওয়ার আশীর্বাদী পর্বটা শুরু করে দিলাম। সবাই আছি আমরা
হয়। আর আমরা না আজকে বাড়ির লোকেরা মিলে খুব মজা করেছি। ছোটোখাটো কী বলো তো, অনুষ্ঠান ছোটো বড়ো এসব ব্যাপার নয়, আর খরচা করা মানে বেশি আয়োজন করা এসবও ব্যাপার নয়, কি বলো তো, সবাই মিলে ফুর্তি করা এটাই হচ্ছে ব্যাপার। তো আমরা বাড়ির সবাই মিলে খুব মজা করেছি, যেটুকু ছোটোখাটোর মধ্যে আমরা খুবই মজা করেছি। তো এখন চলছে কি বলো তো আশীর্বাদী পর্ব। তো আশীর্বাদী পর্ব চলতে চলতে বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরটা দিয়ে দিই। খুকু নস্কর বলে এক দিদিভাই কমেন্ট করেছে, ভিডিওটা ভালো লাগলো, সম্পূর্ণ ভিডিও দেখলাম লাইক দিয়ে, আর গ্রামের দৃশ্য দেখতেও খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিভাই, এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অনেক 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 ভালোবাসা। সোনালি দিভাই কমেন্ট করেছে, ছেলের জন্মদিনে অনেক কিছু বাজানো এনেছো দেখলাম, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ দিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য, আর তোমাকে অনেক অনেক ভালোবাসা। কিটু দিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো বোন ভিডিওটা। থ্যাংক ইউ দিভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা তোমার এত সুন্দর কমেন্ট করার জন্য। এছাড়াও আরও অনেক দাদাভাই দিদিভাই সবাই কমেন্ট করেছো, অনেক সুন্দর সুন্দর, সবার কমেন্টের উত্তর দেওয়া তো একটা ভিডিওতে সম্ভব নয়। আর এদিকে দেখো আমার ছেলেকেও কিন্তু তোমরা অনেকে অনেক উইশ করেছো, হ্যাপি বার্থডে উইশ করেছো, আর অনেকে অনেক ভালো ভালো মানে আশীর্বাদ করেছো অনেক। তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ এভাবে আমার ছেলেকে আশীর্বাদ করার জন্য। আর তোমরা সবাই আশীর্বাদ করো ও যাতে অনেক বড় হয় আর অনেক ভালো মনে মানুষ হয়। তো যাই হোক, তোমরা সবাই পাশে থাকো আমার, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। আর একটা ভিডিও করতে যে কতটা কষ্ট হয়, যারা ভিডিও করো তারা তো জানোই, আর যারা হাউস ওয়াইফ তারাও জানো যে একটা বাড়িতে কত কাজ থাকে একটা হাউস ওয়াইফের। তো অত কাজ সামলে আমরা ভিডিও এডিটিং করে আপলোড করতে অনেকটা কষ্ট হয়। তো দেখো এখানে আমরা পরে যে প্রথমে যে আশীর্বাদী করলো মা করলো, শাশুড়ি মাকে তো তোমরা কম বেশি অনেকেই চিনো, শাশুড়ি মা করলো, তারপর বড় যা, তারপর এটা হচ্ছে আমার মেজো যা। তো সবাই একের পর এক আশীর্বাদ করছে, আর আমরা বাড়ির মেম্বাররা মিলেই কিন্তু পালন করেছিলাম। আর কাউকে কিন্তু আত্মীয় স্বজন বা পাড়াপড়শি কাউকে বলিনি, বারবার বলছি এটাই। আর ছেলের ম্যাম এসেছিলো, তাকেই জাস্ট, ম্যামকে আগে থেকে বলিনি, তাই ম্যাম রাগ করছিল, কেন আগে থেকে বলোনি, আমি তো থাকবো না, আমি শুধু হাতে এসেছি, এরকম বলছিল জানো তো। তো বললাম না কেন, আর আগে থেকে বলার তেমন ইয়ে ছিল না কাউকে, তো এই জন্য আগে থেকে বলিনি। তো ম্যাম কিন্তু শোনেনি জানো তো, ম্যাম আবার এখানে বাড়ি থেকে আবার বাজারে গিয়েছিল। তো যাই হোক, ম্যাম কী দিয়েছে ছেলেকে দেখতে পাবে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর একটু আগে যে আশীর্বাদী করলো ওটা হচ্ছে সেজো যা, আর এটা হচ্ছে আমার ছোটো যা। আর আমি তো বসে আছি, পাঞ্চাকে দেখে নিলে তোমরা। আর এখন এই যে এটা হচ্ছে আমার ছোটো দেওরের ছেলে, তো ও এখানে মজা করছে, সবাই আমরা খুব মজা করেছি। তো তোমাদের কাছে ভয়েসটা দিতে পারলাম না, কারণ নানা রকম কথা বলছিলাম আমরা, আর খুব হইচই করছিলাম, যার জন্য ভয়েসটা তোমাদের কাছে দিইনি জানো তো। তো দেখো এখানে আশীর্বাদী পর্ব প্রায় হওয়ামুখী, এবার ওর ম্যাম আছে। তো এই হচ্ছে আমার ছেলের ম্যাম, বাড়িতে পড়াতে এসেছিল, তো ঘিরেছি আর বাড়িতে যেতে দিইনি। তো ম্যামকে বললাম, ম্যাম বলছে আমি আবার কেন, আমি বললাম না তুমিও তো গুরুজন তাই না, তো তুমিও আশীর্বাদ করো। তো সব থেকে কী বলো তো, মা বাবার পরে কিন্তু শিক্ষাগুরুই হচ্ছে মা বাবার পরের স্থান তাই না। তো যেহেতু ম্যাম ছিল এই জন্য ম্যামকে আরও ধরলাম। তো ম্যামও আশীর্বাদী করলো। আর দেখো ম্যাম কিন্তু পরে বাড়ি থেকে এক মন্ত্রের জন্য আবার মার্কেটিং চলে গিয়েছিল, দিয়ে গিফট এনেছে ছেলের জন্য জানো, মার্কেটে যেয়ে। তো দেখো এই হচ্ছে তোমাদের দাদাভাই এলো, আর তোমার দাদাভাই শুধু বলছে কি করব। তো একের পর এক বলে দিচ্ছি, আর ও করছে জানো তো, কিছুই জানে না, বলছে কি করব বারবার বলছে। তো সবাই মিলে বলে দিচ্ছে একের পর এক, ও সেটাই করছে। আর ওদিকে কিন্তু ছেলের ম্যাম হচ্ছে ছবি তুলছিল, যার জন্য ওইভাবে তাকাচ্ছিল। তো আমার ফোনের ক্যামেরা অন করে ভিডিও চলছে, আর ওদিকে ম্যাম বলছে আমি ছবিগুলো ম্যামকে তুলতে বললাম, তো ম্যামও ছবিগুলো তুলে দিল খুব খুশি মনে। তো যাই হোক দেখো সবাই খুব আনন্দ করেই কাটছে দিনটা। তো আজকের ভিডিওটা একটু বড় হবে, প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর বুঝতেই পারছো বার্থডে ব্লগ স্পেশাল দিন বলে কথা, ভিডিওতে একটু বড় হবে, তোমরা একটু মানিয়ে নিও। আজকের ভিডিওটা একটু বড় বলে কেউ কিন্তু স্কিপ করো না। আর এখানে দেখো ছেলেকে সাজিয়ে গুছিয়ে একদম খেতে দিয়ে দিয়েছি, ছেলের ম্যাম, ওর বাবা, ওর জেঠু সবাই খেতে বসে গেছে, যেহেতু বাড়ির মেম্বাররাই, তো অনেকটা বেলা হয়ে গেছে, 1টা বেজে গেছে, যার জন্য সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছে একের পর এক। তো এখানে দেখতে পাচ্ছ সাজিয়ে গুছিয়ে একদম খেতে দিয়ে দিচ্ছি, কিন্তু ওগুলো না আমার ছেলে মানে একদম কোনো কিছুই খায়নি বললেই চলে, একটু করে খেয়েছে, ওই নামে জানো তো সব কিছুই পড়েছিল। তো যাই হোক একটু স্পেশাল দিনের ভিডিওতে একটু বড় হবেই বন্ধুরা, প্লিজ তোমরা আজকের দিনটা একটু অ্যাডজাস্ট করে নিও আর সাথে থেকো। আর এদিকে দেখো সবার একের পর এক খাওয়া চলছে, মা বসেছে, আর সবার বলতে এই তো আমাদের বাড়িতে 15-16 জন মেম্বারেই যা, তো আর কাউকে আদার্স কাউকে বলা হয়নি, ঠিক আছে।
তো এই ব্যাচটা খাওয়া দাওয়া হওয়ার পরে কিন্তু আমরা খেতে বসে যাবো। আর ওদিকে দেখো খাওয়া দাওয়ার পর্ব চলছে, আর ছেলে শুধু বলছে ম্যাম কী দিয়েছে সেটা দেখবে। তো আমি বলছি আমার তো এখন সময় নেই ক্যামেরা করা, খাওয়া দাওয়ার পর্ব চলছে, খেতে দেওয়া চলছে, এখন কি আর এইসব করার সময় আছে? তো নিজেই দেখো ক্যামেরা অন করে ভিডিও শুরু করে দিয়েছে। তো তোমাদের সাথে সেই ক্লিপটা শেয়ার করে দিলাম, কারণ ম্যাম কী দিয়েছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে। যার জন্য এই যে দেখো ও নিজেই ক্যামেরা অন করেছে, কিভাবে ভিডিও করেছে জানি না, কেমনভাবে ভিডিওটা হয়ে গেছে। তো তোমাদের সাথে একের পর এক দেখো কেমনভাবে শেয়ার করছে। ও নিজেই গিফটটা আনবক্সিং করলো আর তোমাদের সাথে এইভাবে একটার পর একটা দেখিয়ে দেখিয়ে শেয়ার করছে। তো তোমরা দেখো ম্যাম কী দিল সেটা তো দেখতেই পাবে, আর সাথে থাকো ভিডিওটা। তোমাদেরকে আবার অনুরোধ করছি, স্পেশাল দিনের ভিডিও একটু তো বড় হবেই, তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর এদিকে দেখো গিফট আনবক্সিং চলছে, আর সবাই তো বাড়ির সবাই তো হাতে টাকা দিয়েছে, তোমরা তো দেখতেই পেলে সবাই টাকা দিয়েছে, আর সবাই তো বাড়িরই মেম্বার, যার জন্য আর গিফটের কোনো ব্যাপার নেই, কেউ তো বাইরে বলা হয়নি কে আর গিফট দেবে বলো। তো ওর ম্যাম কিন্তু একটা ভালো জিনিস দিয়েছে জানো তো, স্কুল ব্যাগ দিয়েছে। দেখো তোমরা তোমাদেরকে মানে ভালোভাবেই কিন্তু দেখো ভিডিওটা করেছে ছেলে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ছেলে কেমন ভিডিওটা করেছে। তো দেখো ব্যাগটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর এই ব্যাগের সঙ্গে এই চকলেটগুলো ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছে সুন্দরভাবে। তো তোমরা অবশ্যই সাথে থাকো আর দেখতে থাকো। এরপর তো সন্ধ্যেবেলার কেক কাটা পর্ব চলছে, এখন অনেকটা বাকি। আর এখন দেখো এদিকে আমরা খেতে বসেছি, লাস্ট সর্বশেষে 5 জায়গায় খেতে বসেছি। আর এখানে ভিডিওটা কে করেছে জানো? আমার শাশুড়ি মা। যেহেতু আমরা খেতে বসেছি, বললাম মা একটু ভিডিও করে দেবে, আমরা খেতে বসেছি। তো মা ভিডিও করেছে, মাও কীভাবে ফোন ধরেছিল জানি না, এইভাবে ভিডিও উঠেছে। তো এই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম। শেষে আমরা 5 জায়গায় খেতে বসেছি দেখো। তো আমরাও খেতে বসেও খেতে খেতে অনেক মজা করছিলাম, অনেক রকম কথা বলছিলাম। তো আমরা না 5 জন এক কাছে থাকলে নানা রকমের কথা হয় জানো তো, মানে এমনই আর কি ফাজলামি হয়, যেই জন্য সেই ভয়েসটা তোমাদেরকে দিতে পারি না, এমনভাবে চলে আর কি ফাজলামি। তো সব সময় তো সব কথা দেওয়া চলে না, যার জন্য আমি ভয়েসটা দিতে পারিনি। আমরা এক কাছে থাকলেই ওই রকমভাবেই চলতে থাকে, খুব হাসি ঠাট্টা ফাজলামি আর কি চলতে থাকে, যার জন্য আর ভয়েসটা দিতে পারিনি। তো এখানে ভিডিওটা আমার শাশুড়ি করে দিয়েছে, এইভাবে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এখন হচ্ছে কেক কাটার পর্ব। তো তেমনভাবে বাড়ির লোকেরা সবাই মিলে তো কেক কাটা হবে, যার জন্য কোনোভাবে সাজাগুজো এইসবের কোনো ব্যাপার হয়নি। তো বাড়িতে যেভাবে ছিলাম সেভাবেই কেকটা কেটে নিচ্ছি, কারণ কি বলো তো, সন্ধ্যে দিয়ে কেক কাটা পর্ব চলছে, কারণ আবার তো স্কুলে পড়া রয়েছে, টিউশন, স্কুলের সমস্ত কাজ পড়া রয়েছে, তো যার জন্য তাড়াতাড়ি করে কেকটা কেটে নিলাম, তারপর তো আবার পড়তে বসতে হবে। তো এইসব নিয়ে যদি সারাদিন তো কেটে গেছে, আবার সারা রাতও কাটিয়ে দিই, তাহলে তো ছেলেদের পড়ার অনেকটা ক্ষতি হয়ে যাবে, যার জন্য সন্ধ্যেবেলায় এটা করে নিলাম, তারপর এবার স্কুল টিউশনে কাজকর্ম করবে। তো দেখো এখন চলছে কেক কাটা পর্ব। তো এখানে আমরা খুব মজা করছি সবাই মিলে। তো দেখো এখানে আমরা সবাই মিলে খুব মজা করেছি কেক কাটার সময়। তো যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটার সাথে ছিল, সবাইকে অনেক 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 ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই এভাবে আমার পাশে থেকো আর আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করো। আমার যারা পুরনো বন্ধু আমাকে এত দূর এগিয়ে দিয়েছো, সবাইকে অনেক অনেক ভালোবাসা। যারা নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকছো, তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। তোমরা যারা আমাকে সাপোর্ট করে এগিয়ে দেবে, আমি অবশ্যই তোমাদের সবাইকে সাপোর্ট করব। তোমরা যারা যারা আমার পাশে আছো, আমি সবারই পাশে আছি। তো দেখো দেখে তো বুঝতেই পারছো, এখানেও আমরা খুব মজা করেছি সবাই মিলে, ছিলাম শুধু বাড়ির লোকেরাই, কিন্তু খুব মজা করেছি। তো এখন চলছে ছবি তোলা, ওই 2-1টা ছবি তোলা হচ্ছিল। আর এখন দেখো এই জন্য ছবি উঠছে, কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু একদম হাসতে জানে না, যার জন্য ছবি তোলার খুব প্রবলেম হয় জানো তো। তো ছবি তুলবো কি একদম হাসবে না, মুখ গোমরা করেই দাঁড়িয়ে থাকবে। তো এখন আমি তোমাদের সাথে কিছু ফটো ক্লিপ শেয়ার করে দিচ্ছি। তো আজকের মতো টাটা, এখানে ভিডিওটা শেষ করছি। সবার সঙ্গে থেকো আর সবাই আমাকে সাপোর্ট করো। আবার দেখা খুব শিগগির আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর আনন্দ থেকো।